তাহলে ডেটাবেস মানে আমরা সবাই জানি কালেকশন অফ ডেটা, মানে এখানে একরকম ডেটা না, অনেক ডেটা যখন হবে তখন সেটাকে ডেটাবেস বলতে পারবো। সো প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে কালেকশন অফ ডেটা আর কি। তো এটা কালেকশন অফ ডেটা দ্যাট স্পেসিফিক টু জিওগ্রাফিক লোকেশন এসেনশিয়াল ফর প্ল্যানিং ডিসিশন মেকিং অ্যান্ড অ্যানালাইসিস। রিজিওনাল প্ল্যানিং এর পূর্ব শর্ত হচ্ছে তোমার ওই জায়গার ডেটা লাগবে, আদারওয়াইজ তুমি রিজিওনাল প্ল্যানিং করতে পারবে না। তো দেখো এখানে ওই যে রিজিওনাল ডেটাবেস কি এবং এর ইম্পর্টেন্স যদি বলি তাহলে এমনি নিজেরাও লিখতে পারবা। দেখো ফান্ডামেন্টাল রিসোর্স ফর পলিসি মেকার্স, এটা হচ্ছে ফান্ডামেন্টাল রিসোর্স, প্রথম এই জিনিস ছাড়া কোনোভাবেই পলিসি মেকিং করা পসিবল না। তারপর দেখো অ্যানালাইজিং প্রবলেমস এন্ড পটেনশিয়াল, একটা রিজিওনের কি কি প্রবলেমস আছে পটেনশিয়াল আছে এগুলো। তারপর দেখো রিজিওনাল ডিসপারিটি, তোমরা এই টার্মের সাথে পরিচিত যে ইকোনমিক ডেভেলপমেন্টে কোনো ভ্যারিয়েশন আছে কিনা রিজিয়ন গুলোর মধ্যে, সেটা রিজিওনাল ডিসপারিটি বলে। তারপর দেখো ফোরকাস্টিং ইকোনমিক এন্ড সোশ্যাল চেঞ্জেস, তুমি যদি কারেন্ট সিচুয়েশন দেখে ফোরকাস্ট করতে যাও তাইলেও ডেটাবেস লাগবে। দেখো কোয়ালিটি অফ রিজিওনাল ডেটাবেস হ্যাজ এ মেজর ইনফ্লুয়েন্স অন রিজিওনাল প্ল্যানিং, সবাই বোঝো, না বোঝার কিছু নেই। এখন দেখো রিজিওনাল ডেটা কয় প্রকার, আসলে বিভিন্ন রকম হইতে পারে। যেমন দেখো বিবিএস, যে ডেমোগ্রাফিক ডেটা কাকে বলে, ডেমোগ্রাফিক মানে পপুলেশনের সাথে রিলেটেড যে কোনো ডেটা, এগুলো হচ্ছে ডেমোগ্রাফিক ডেটা। সেটা হইতে পারে এজ, তারপর জেন্ডার, মেল ফিমেল রেশিও, সব হচ্ছে পপুলেশনের সাথে রিলেটেড, এইগুলো হচ্ছে ডেমোগ্রাফিক ডেটা বলে। আর ইকোনমিক বুঝতেই পারছো, টাকা পয়সা, এমপ্লয়মেন্ট, ইনকাম, তারপরে কতটুকু লাভ টাভ হচ্ছে, ওয়েজ, বেতন, পভার্টি লেভেলস, এইসবের সাথে রিলেটেড যেসব ডেটাবেস এগুলোর বলে ইকোনমিক ডেটাবেস। আর দেখো জিওগ্রাফিক ডেটাবেস হইতে পারে রিজিওনাল ডেটাবেস, যেমন ল্যান্ড ইউজ, ন্যাচারাল রিসোর্সেস, ইনফ্রাস্ট্রাকচার, এইগুলো হচ্ছে জিওগ্রাফিক ডেটা। তাইলে আমরা মোটামুটি এই তিন ধরনের ডেটা নিয়েই আমাদের কাজ, আমরা ইভেন যে ল্যাবে প্রজেক্ট করব সেটা এই তিন ধরনের ডেটাই আমাদের কাজে লাগবে। সো এটা জাস্ট জানার জন্য। এখন দেখো রিজিওনাল স্ট্যাটিস্টিক্স অনেক কিছু নিয়ে হইতে পারে, এরিয়া এন্ড ক্লাইমেট, পপুলেশন, সোশ্যাল সার্ভিসেস, এডুকেশন, এমপ্লয়মেন্ট, সবাই জানো এগুলো। যে কোনো কিছু নিয়েই হইতে পারে, ট্রান্সপোর্ট, ইনকাম, হাউস হোল্ড সার্ভে, ঠিক আছে। তো এগুলোর রিজিওনাল স্ট্যাটিস্টিক্স বিভিন্ন কিছু থেকেই বের করা যায়। এখন তোমাদের কাছে একটু প্রশ্ন, তোমরা জানো কিনা বলো তো প্যানেল ডেটা কি? তোমাদের অন্য ল্যাবে ঠ্যাবে পড়ছো কিনা, তোমরা তো রিসার্চ মানে প্রজেক্ট করছো অনেক, প্যানেল ডেটা কাকে বলে জানো? প্যানেল ডেটা এনিওয়ান? জানি না, চ্যাট জিপিটি জানে। কি ব্যাপার, কেউ জানো না? প্যানেল ডেটা হচ্ছে ধরো তোমার কাছে একটা ইয়ারের ডেটা আছে, ধরো 2022 সালের ডেটা, তাহলে এই জায়গায় কোনো প্যানেল ডেটা নেই। তোমার যদি একই ডেটা, ধরো পপুলেশন, এটা মাল্টিপল ইয়ারের আছে, ধরো 2011-র আছে, 2021-এর আছে, 1991 সালের আছে, তাহলে এই যে মাল্টিপল ইয়ারের যে ডেটা, এটার বলে হচ্ছে প্যানেল ডেটা। তো রিসার্চ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তোমার প্যানেল ডেটা আছে কি নাই। ঠিক আছে, প্যানেল ডেটা থাকলে তুমি ট্রেন্ড দেখতে পারো, ফিউচারে কি হবে ফোরকাস্ট করতে পারো। বাট তোমার যদি ডেটা প্যানেল ডেটা না থাকে তাহলে আসলে এই কাজগুলো তুমি করতে পারবে না। যেমন তোমাদের এই যে ইয়ার ডেটা যেটা নিয়ে তোমাদের কাজ করাচ্ছি, আমি সবগুলো ওই যে ভাইটাল স্ট্যাটিস্টিক্স দেখছি, ওই 22-23-এ যে ডেটা আছে পরের মানে নিচের ইয়ার গুলোই ওই ডেটা নাই। তো তোমাদের প্যানেল ডেটা নেই, প্যানেল ডেটা যদি থাকতো তাহলে একটা সুন্দর রিসার্চ করতে পারতে, ট্রেন্ড অ্যানালাইসিস এগুলো করতে পারতে, বাট তোমাদের নাই। সো তোমাদের এটা রিসার্চে ওয়াইডলি ইউজ হয়, বাট তোমরা জানো না, এটা যেন এখন মাথায় থাকে প্যানেল ডেটা আসলে কি। গেল প্যানেল ডেটা, তারপরে এই তিন ধরনের ডেটা এত বোঝো। এরপর দেখো
দেখ বলে ইনকাম মেজার সবই তোমাদের সিলেবাসে আছে। ইনকাম মেজার, ইনকাম কি কিভাবে মেজার করা যায়, মানে ইকোনমিক পারফরমেন্স অফ এ রিজিয়ন তুমি কিভাবে মেজার করবা, ঠিক আছে। বাই স্ট্যান্ডার্ড অফ লিভিং বা ইনইকুয়ালিটি মেজার করার কমন কতগুলো প্যারামিটার হচ্ছে, দেখো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি, এটার সাথে আমরা সবাই পরিচিত। জিডিপি বাংলাদেশের জিডিপি, অমুক দেশের জিডিপি, এগুলো আমরা জানি। জিডিপি দেখো টোটাল ভ্যালু অফ, জানো পড়ে আসছো বিভিন্ন কোর্সে, টোটাল ভ্যালু অফ গুডস এন্ড সার্ভিসেস প্রডিউসড ইন এ রিজিয়ন, যেটা প্রডিউস হয় যতগুলো গুডস এন্ড সার্ভিস সেটার ভ্যালু, ঠিক আছে। এরপর দেখো পার ক্যাপিটা ইনকাম, আর একটা মেজার হচ্ছে পার ক্যাপিটা ইনকাম। এটা কি এভারেজ ইনকাম পার পার্সন, ধরো একজন 1 কোটি টাকা আয় করে আর আরেকজন 1 হচ্ছে কোটি টাকা আয় করে 50 কোটি টাকা আয় করে, তাহলে যদি ওই রিজিয়নে 2 জন মানুষ থাকে 2 দিয়ে ভাগ করলে যা আসবে তাই, তাইলে এটা হচ্ছে এভারেজ ইনকাম। আর ইনকাম ডিস্ট্রিবিউশন কি, ইনকামটা কিভাবে আসে অ্যামং দা পপুলেশন, ঠিক আছে। ইনকাম ডিস্ট্রিবিউশন হলো এই যে ধরো এভারেজ ইনকাম দিয়ে তুমি একটা অনেক জিনিস আসে না, যেমন ধরো এক জায়গায় ওই বললাম, ধরো একজন 1 কোটি টাকা ইনকাম করবে আর আরেকজনের ইনকাম 10,000 টাকা মাসে। এখন ওই রিজিয়নে যদি 2 জন লোক থাকে, তুমি যদি 2 জন লোকের এভারেজ ইনকাম হিসাব করো তাইলে তো অনেক টাকা আসবে, কিন্তু আলটিমেটলি তুমি একজন যে অনেক গরিব এটা তুমি মেজার করতে পারছো না, যে ইনকাম ইনইকুয়ালিটি যেখানে আছে এটা তুমি এভারেজ ইনকাম দিয়ে বা পার ক্যাপিটা ইনকাম দিয়ে মেজার করতে পারছো না। জিডিপি তো হইলো তখন হচ্ছে তোমার ইনকাম ডিস্ট্রিবিউশন দেখা লাগবে। এটার একটা ভালো মেজার হচ্ছে এই যে গিনি কোফিসিয়েন্ট। গিনি কোফিসিয়েন্ট তোমরা আমার এই কোর্সে মনে হয় আছে, আমরা এটা পরে দেখব। এটার ভ্যালু 0 থেকে 1 আসে, তো 0 মানে কোনো ইনকাম ইনইকুয়ালিটি নাই, ঠিক আছে। আর যত ভ্যালু কোরিলেশনের মতো, যত 1 এর কাছাকাছি যাবে তত ইনইকুয়ালিটি বেশি রিজিয়ন গুলোর মধ্যে আর কি, বা ইনকামের মধ্যে ইনইকুয়ালিটি বেশি। সো এটা ডেভেলপমেন্ট পটেনশিয়াল, এগুলা বোঝো, এগুলা পড়ানোর কিছু নেই। ইকোনমিক পলিসি ফর্মুলেশন, প্ল্যানিং ফর সোশ্যাল সার্ভিসেস, একদম খাবি যাবি, ঠিক আছে গেল। এরপর এটা গেল ইনকাম মেজার, ইনকাম দিয়ে তাইলে আমরা এই ইনকাম কিভাবে মেজার করতে পারি, এই 3টা প্যারামিটার আছে, এই 3টা ইম্পর্টেন্ট, আর হাবিজাবি লিখে দিব। আর এখানে আমরা প্রথমে পড়লাম টাইপস অফ রিজিওনাল ডেটা, এই বিভিন্ন এক্সাম্পল দিতে পারলেই হবে যে ইনকাম কিভাবে মেজার করবা, এখানে রিজিওনাল ডেটাবেস কয় প্রকার। তারপরে দেখো রিজিওনাল সোশ্যাল অ্যাকাউন্টিং, এটা কি জিনিস দেখো, ইকোনমিক, এখন দেখো সোশ্যাল অ্যাকাউন্টিং আসছে, তার মানে সোশ্যাল জিনিস টিনিস অ্যাক্টিভিটিস এগুলো থাকবে, ফোকাসিং অন ফ্লোস অফ গুড সার্ভিসেস অ্যান্ড ইনকাম, ঠিক আছে। এর সাথে কি টুলস, অনেকগুলো জিনিস আছে সোশ্যাল অ্যাকাউন্টিং, এর মধ্যে কি কি দেখা হয় দেখো, ইনপুট আউটপুট অ্যানালাইসিস, ঠিক আছে। সো ইনপুট আউটপুট অ্যানালাইসিসে বেসিক্যালি এই যে ধরো একটা ইন্ডাস্ট্রির ইনপুট আর একটা ইন্ডাস্ট্রির আউটপুট আর একটা ইন্ডাস্ট্রি ধরো ইনপুট হিসেবে ইউজ করছে, সো এই জিনিসটা কোয়ান্টিফাই করতে পারবা ইনপুট আউটপুট অ্যানালাইসিসে। তারপরে ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাকচার অ্যানালাইসিস, এখানে দেখো ইন্ডাস্ট্রি গ্রোথ হচ্ছে কোন দিকে, কোন জায়গায় গ্রোথ হচ্ছে, কোন ধরনের ইন্ডাস্ট্রি গ্রোথ হচ্ছে, এইগুলো এই জায়গায় দেখা হয়। আর ইন্টার রিজিওনাল ট্রেড মাল্টিপ্লায়ার, একটা রিজনের সাথে আর একটা ট্রেডের পার্থক্য কিরকম, এইটা তুমি এইটা দিয়ে দেখতে পারবা। এগুলো এমন কিছু না, এখানে কিছু নাই, এগুলো সব পরে আছে, জাস্ট কিছু কিছু টপিকে ইয়া করা। এরপরে কোশ্চেন বলো তো, তোমরা এই যে কয়দিন আগে ফুটবল টুর্নামেন্ট খেললে, ফুটবল না ক্রিকেট কি, তোমাদের স্পোর্টস উইক গেল, এই কারণে ক্লাস করলে না। সো ইন্টার ডিপার্টমেন্ট ধরো ফুটবল টুর্নামেন্ট, এর মানে কি, বিভাগীয় এই ইন্টার ডিপার্টমেন্ট মানে কি বলো। বিভাগের মধ্যে স্যার একটা বা ক্যাম্পাসে বা একটা বিশ্ববিদ্যালয়ে স্যার একাধিক যদি বিভাগ থাকে তাদের ভিতরে হচ্ছে যে খেলাগুলো হয়ে থাকে সেটা সাধারণত ইন্টার ডিপার্টমেন্ট বলে। হ্যাঁ, আর যদি বলতাম ইন্ট্রা ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট, সেটা কেমন হইতো। স্যার বাহিরের বিশ্ববিদ্যালয়ের অন্য অন্য যেগুলো ইউআরপি ডিপার্টমেন্ট বা এরকম আছে, যদি এরকম হয়। না 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 না, ইন্ট্রা মানে হচ্ছে নিজেদের মধ্যে, ধরো
শুধু ইউআরপির তোমরা একটা টুর্নামেন্ট নামাইলে, ইউআরপি থেকে ফুটবল টুর্নামেন্ট, ধরো ইউআরপিরই বিভিন্ন ব্যাচ খেললো, তখন সেটা হবে ইন্ট্রা ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট, তারপর ঠিক আছে। এটাকে আমি আর যখনই ইন্টার কথা আসবে, ইন্টার ডিপার্টমেন্ট, তার মানে এর সাথে অনেকগুলো ডিপার্টমেন্ট জড়িত, ঠিক আছে। একইভাবে আমাদের স্লাইডে যদি যাই, দেখো এই থ্যাংক ইউ, তুমি প্রথমটা পারছো, পরেরটা একটু ভুল গেছে, অসুবিধা নাই। সো ইন্টার রিজিওনাল প্ল্যানিং এর মানে মাল্টিপল রিজিয়ন থাকবে এখানে, ঠিক আছে। যেমন ইনভলভস মাল্টিপল রিজিয়ন, অনেকগুলো রিজিয়নের মধ্যে তুমি যে অ্যানালাইসিস করবা সেটা হচ্ছে ইন্টার রিজিওনাল অ্যানালাইসিস গেল। যেমন ধরো তুমি ধরো রোডস বা রেলওয়ের প্ল্যানিং করতে যাচ্ছ, সো এটা অবশ্যই একটা জায়গা দিয়ে যাবে না, বিভিন্ন রিজিয়নের উপর দিয়ে যাবে, তো তখন এটা হবে ইন্টার রিজিওনাল প্ল্যানিং। তারপর দেখো ইন্ট্রা রিজিওনাল প্ল্যানিং কখন হবে, যখন একটা রিজিয়নের মধ্যে প্ল্যানিং করবা, সেটা হচ্ছে ইন্ট্রা রিজিওনাল প্ল্যানিং। যেমন দেখো এই যে ডেভেলপিং এন্ড ইমপ্রুভিং আরবান ইনফ্রাস্ট্রাকচার, হাউজিং, ট্রান্সপোর্টেশন উইদিন এ সিটি, একটা সিটি, তখন সেটা ইন্ট্রা রিজিওনাল প্ল্যানিং। সো এই দুইটা টার্ম যাতে না ভুলো, যেমন ইন্টার ইউনিভার্সিটি ফুটবল টুর্নামেন্ট যদি হয়, তার মানে এখানে মাল্টিপল ইউনিভার্সিটি জড়িত। আর ইন্ট্রা ইউনিভার্সিটি ফুটবল টুর্নামেন্ট যদি হয়, তার মানে ধরো শুধু পাবনা বিজ্ঞান প্রযুক্তির বিভিন্ন ডিপার্টমেন্ট যদি খেলে, সেটা ইন্ট্রা ইউনিভার্সিটি ফুটবল টুর্নামেন্ট। আর ইন্টার বললেই তখন ইন্টারের পরে যেই ওয়ার্ডটা থাকবে সেইটা অনেকগুলো হবে। আই থিঙ্ক বুঝছো, না বুঝলে শেষ, এই শেষ, আর কিছু নাই। শেষে